আমি তো এত স্মার্ট না, বুঝিই নেই যে আপনি কোচিং সেন্টারে প্রশ্নপত্র পাস করে। না না, শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসতে অনেক সময় লাগবে। না, টয়লেট নেই, এটা হলো টয়লেটের মান উন্নয়ন। আমরা লেখাপড়ার মান উন্নয়ন যেটা বলছেন, এটা আমরা সার্ভে করেছি, আমরা দেখেছি যে মান আমাদের এই প্রাইমারিতে একদম খুবই কম, সেটা আমরা অ্যাড্রেস করছি। তারপরে পড়ালেখার অভ্যাসের জন্য এভরি সেক্টর আমরা প্রোগ্রাম নিচ্ছি। রাতারাতি তো হবে না, মাত্র 3 মাস বয়স হলো আমাদের, কিন্তু আপনার যে মান উন্নয়নের কথা এটা আমাদের মনে আছে এবং সেদিকে আমরা কাজ করছি। একদম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আমাদের টিচার্স ট্রেনিং প্রোগ্রাম রয়েছে। এই আমরা ইয়ার সাথে কি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে আমরা গতকালকে মিটিং করেছি। আমরা বই কিনবো, তাদেরকে রিডিং হ্যাবিটস বাড়াবো, মাল্টিপল সব দিকে আমরা কাজ করছি। দেখা যাক কী করা যায়। আপনারা তো লিখছেন বলেই আমরা জানি। আচ্ছা, কোচিং সেন্টার তো আমি রিকগনাইজ করি না। কোচিং সেন্টারকে রেজিস্টার তো রিকগনাইজ করি না আমি। হ্যাঁ, কথাটা তো বুঝতে হবে। আমি কি অথরিটি কোচিং সেন্টারের নোটিশে বন্ধ করা? প্রশ্ন তো আপনিই জানেন। আমার আন্ডারে নাকি কোচিং সেন্টার তারা ইন্ডিভিজুয়ালি তারা করে। কোচিং সেন্টার বন্ধ হবে কিভাবে? ভেরি সিম্পল। এই যে আমি পরীক্ষার পরে ভর্তি হওয়ার গ্যাপটা যদি না রাখি, তো কোচিং সেন্টার যাবে কোন সময়? ক্লিয়ার? আপনি কোচিং সেন্টারকে কীভাবে ডিরেক্টলি অর্ডার করবেন বন্ধ? এটা কি আন্ডার মাই জুরিডিকশন? তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না, তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। আস্তে আস্তে আপনার এই জায়গাটি আমাদের ফেরত আসতে হবে, টিচাররাই তার ছাত্ররে পড়াবে, তখন কোচিং সেন্টার অটোমেটিক্যালি। আমি তো এত স্মার্ট না, বুঝিই নেই যে আপনি কোচিং সেন্টারে প্রশ্নপত্র পাস করে। না না না, কোচিং সেন্টার নিয়ে আমরা তো নির্দেশ দিতে পারি না। ডু আই হ্যাভ এনি অল্টারনেট টু অ্যাড্রেস ইট? I have two choice, either close it down or do not take the exam. তো কী করা হবে? এটা তো আমাদের রয়েছে সিস্টেমে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তবে নিউলি ইলেক্ট গভর্নমেন্ট আমরা প্রত্যেকটি উপজেলায় একটি মাল্টি পারপাস পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। এটা হলো আমাদের ডিসিশন, কিন্তু এখন তো আর আপনি কিচ্ছু করতে পারছেন না। অবভিয়াসলি এটা তো বিএনপি সরকার প্র্যাকটিস করে আসছে। 2002 জানুয়ারি মাসে 1 তারিখে আমরা বই দিয়ে আসছিলাম, 2006-15 দিয়ে আসছি। অতএব এটা তো আমাদের প্র্যাকটিসে আগেই করে ফেলছি, সেটা নিয়ে তার আমার নতুন প্র্যাকটিস করতে হবে না। এটা ডান। 1 তারিখে বই আসবে, এটা তো জানেই সবাই। ইনশাআল্লাহ 7 তারিখে আমরা পরীক্ষা দিচ্ছি। এই 7 দিনের ভিতরে বইগুলি নিয়ে নিবে, ওরা নতুন বইয়ের নতুন গন্ধ, নতুন বই পড়তে থাকবে, এদিক দিয়ে আমরা গ্যাপে গ্যাপে নিয়ে নিব। এছাড়া আমাদের কোনো অল্টারনেট নাই। থাকলে আপনার প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে দিতে পারতাম। না, শিডিউল চেঞ্জ করছি না, আমরা ক্রমান্বয়ে প্রত্যেক শিক্ষার্থীর জীবন থেকে 2 বছর যেন নষ্ট না হয় সেই দিকে এগোচ্ছি। এটা তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এটা তো বোর্ড নিতে পারে না, মন্ত্রণালয় নিবে। আপনি যে হিসাব করছেন সেই হিসাব না। ওরা পরীক্ষা দেওয়ার পরে অ্যাপ্লাই করতে পারে, তারপরে ওরা অ্যাডমিশন হওয়ার পরে তারা ট্রান্সক্রিপ্ট পাঠাতে পারে, এবং তাদের এই ফল সেমিস্টারের আগেই ট্রান্সক্রিপ্ট পাবে। আর যারা বিদেশে যায় তারা একদম টাই করে ধরতে পারে না। আমি তো বিদেশ লেখাপড়া করছি, সবাই করছে এটা। আপনি যে হ্যাঁ, সেই জায়গায় কোনো সেমিস্টারে ইন্টারমিডিয়েট দিয়েই তারা পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করে, এবারও অ্যাপ্লাই করবে। আপনি আপনার বাসায় ইন্টারমিডিয়েট একজন কারো জিজ্ঞেস করে দেখেন, এরা পরীক্ষা দিয়ে অ্যাপ্লাই করতে থাকবে এবার তো আমরা জুলাই মাসের 2 তারিখ শুরু করছি। হ্যাঁ, মূল্যায়ন নিয়ে আমরা কথা বলছি। আমাদের খাতা, আমাদের এক্সামিনার খুব কম, আমরা এক্সামিনারও বাড়াচ্ছি এবং এক্সামিনার ট্রেনিং করাচ্ছি। এবং এইবার আমরা 19 অ্যাক্ট যে পাবলিক পরীক্ষা অ্যাক্ট, সেখানে আমরা খাতা পুনর্মূল্যায়ন করার ব্যবস্থা রেখেছি, যেটা আগামী সংসদে পাস হবে। অতএব মূল্যায়ন পদ্ধতি নিরূপণ করার জন্য, পরীক্ষা করার জন্য আমরা অ্যাক্টে ওইটাও ঢুকিয়েছি। তা আমরা জানি যে মূল্যায়ন পদ্ধতিটা সঠিক হতে হবে এবং ইউনিভার্সাল হতে হবে, এগুলি আমরা জানি এবং এগুলি আমরা অ্যাড্রেস করছি। এবং এক্সামিনারও বাড়াতে হবে, আমাদের সংখ্যাও কম। ওয়েল, আপনি তো দেখেছেন আর আপনাদের রিপোর্ট আমরা দেখছি, সেই জন্যই আপনিও জানেন আমরাও জানি। এইটা নিয়ে আমরা ডিআইএ থেকে আমরা একদম নতুনভাবে এগুলি সার্চ করছি।
আর আমরা ওখানের এই সফটওয়্যার চেঞ্জ করছি, নতুন অ্যাপস আনতেছি, যেটার মধ্য দিয়ে আমরা ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। নতুনভাবে ডাটা এন্ট্রি করার প্ল্যান করেছি এবং করছি এবং কাজ চলছে। তো সেই ক্ষেত্রে একটু পরে, কিছুদিন পরে আমরা এগুলি সব রেডি হলে তখন ওদেরকে আইডেন্টিফাই করতে পারবো। এটা তো বহুদিনের আগে থেকে হয়ে আসছে, সেটা ওভারনাইট হবে না। তবে আমি যদি সেগুলি নিয়ে খুঁজতে থাকি তা আগামী দিনে কোনো কাজ করতে পারবো না। আপনি যদি পিছনের দিকে যেতে থাকেন তাহলে এত সমস্যা, বুঝলেন না? ওই দেখেছেন তো, ডিজি প্রাইমারি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, কম্পিউটার পুড়িয়ে দিয়েছে, দেখেন নেই? ওই কারণেই, কারণ আমি তদন্ত কমিটি করেছি, প্রকিউরমেন্ট ঠিক আছে কি না। কী করবেন, শুরু করতে হবে তো। না, আপনি তো প্রথমে অ্যাপ্রিসিয়েট করলেন যে পরিবর্তন আনছেন, আমি কিন্তু কোনো পরিবর্তন দেখি না। দৃশ্যমান কোনো পরিবর্তন নেই। শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসতে অনেক সময় লাগবে। তবে আপনি যে পয়েন্টে অ্যাড্রেস করেছেন, এগুলি আমরা প্রতিনিয়ত অ্যাড্রেস করছি। আমরা শিক্ষার্থী GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিদিনই এইগুলি নিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন রকম আমরা প্রজেক্ট নিচ্ছি টিচার্স ট্রেনিংয়ের জন্য। এগুলি প্রতিনিয়তই হচ্ছে। আত্মীকরণ শিক্ষকের জন্য একটা, নতুন শিক্ষকের জন্য আরেকটা, পুরাতন শিক্ষকের জন্য আরেকটা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করছি। আমাদের কিন্তু এই ট্রেনিং সেন্টার অ্যাকোমোডেশন কম, তো তারপর আমরা বিভিন্ন ভেন্যুতে এগুলি আমরা করছি। তো আপনি যেগুলি বলছেন এগুলি আমি জানি এবং আমরা অ্যাড্রেস করছি। একসাথে তো সব হবে না, এটুকুই বলতে পারি আর কি।